এমন কোনো কাজ নেই আমরা করিনি। জন্ম থেকে মৃত্যু অবধি প্রত্যেকটা কাজ আমরা করিয়ে দিয়েছি। এনিবডি ক্যান চ্যালেঞ্জ মি অ্যাবাউট ডেভেলপমেন্ট। আমি বলতে পারি সারা বিশ্বে এমন কোনো জায়গা দেখাতে পারবে না যে 11-12 বছরের মধ্যে টাকা দেয়নি, পয়সা দেয়নি, বঞ্চনা করেছে, লাঞ্ছনা করেছে, তাও বাংলা এগিয়ে গেছে, এগিয়ে গেছে, জয় করেছে, জয় করেছে। কি করেনি? স্কিল ডেভেলপমেন্টের নাম্বার 1 ইন্ডিয়াতে কে? বাংলা। 100 দিনের কাজে পর 3 বছর নাম্বার 1 হয়েছিল কে? বাংলা। তাই টাকা বন্ধ করে দিয়েছে। বাংলার হাউস তৈরি করার জন্য পর 3 বছর 1 নম্বর হয়েছে কে? বাংলা। তাই টাকা বন্ধ করে দিয়েছে। রাস্তা তৈরিতে 1 নম্বর ছিল কে? বাংলা। তাই টাকা বন্ধ করে দিয়েছে। ইউনাইটেড নেশনস সারা পৃথিবীর প্রথম প্রাইজ কন্যাশ্রী কে পেয়েছে? বাংলা। রাজনৈতিক না হলে কি হয়? যে 15 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল, ইচ্ছা মতো কোন দিন বলবে তোমার বাড়ির সার্টিফিকেট বাতিল, তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও, তোমার রাস্তা বাতিল, তোমার দরজা বাতিল, তোমার পড়াশোনা বাতিল, যা ইচ্ছে তাই। নিয়ম কানুন বলে কিছু থাকবে না। একটা সার্টিফিকেট লোকের বের করতে কত টাইম লাগে বলুন তো? কত কাগজপত্র দেখিয়ে। এতে হিন্দু আছে, এতে মুসলিম আছে, এতে শিখ আছে, এতে খ্রিস্টান আছে। আমরা 1 বছর ধরে সার্ভে করে তারপরে করেছিলাম, এমনি এমনি হয়নি। আমার কাছে 10 লক্ষ চাকরি রেডি হয়ে বসে আছে। আমি যখন বলছি, সরকারের প্রধান হিসেবে বলছি, আমি দায়িত্ব নিয়ে বলছি। যেই করতে যাব ওই কয়েকটা বসে আছে, একদম খুঁড়োর কল, অমনি বলে দেবে না, হবে না। আপনারা বলুন তো, চাকরি দেওয়ার ক্ষমতা কার? জনগণের, সরকারের, নাকি বিজেপির কয়েকটা দালালের? তাহলে জনগণের সরকারের দরকারটা কি? কনস্টিটিউশনের দরকারটা কি? আমি যদি কোয়েশ্চেন করি, রোজ কাউকে না কাউকে লোভ দেখাচ্ছে। এই যে একজন বেরিয়ে এসে মুড়ি খাচ্ছে আর বক্তৃতা দিচ্ছে, দেখলেন তো? আবার জেতার আগে, মানে দাঁড়াবার আগেই বলে দিচ্ছে, এত রিক করার পরেও তমলুকে আমি আর দাঁড়াবো না। দাঁড়াবে কি? কোর্টে বসে রায় দেওয়া আর জনগণকে ফেস করা, দুটোর মধ্যে অনেক তফাৎ আছে। মনে রেখো, অনেক চাকরি খেয়েছো, জনগণ এখন তার জবাব দেবে। জনগণ তোমার চাকরি খাবে। রক্ষা করো, ওয়েট করো, ওয়েট করো, ওয়েট করো। বিজেপি আর একটা সিপিএম লজ্জাও করে না। কাগজগুলোকে দিয়ে বলাচ্ছে সিপিএম একটু একটু বাড়ছে। বাড়ছে কি করে? বিজেপির দয়ায়। দেখেছেন, আমরা যখন ছিলামই না, চিটফান্ড এলো, ওই সুজন চক্রবর্তীরা সারদাকে নিয়ে এলো, বারুইপুরে গিয়ে প্রোগ্রাম করলো। যত চিটফান্ডের মালিকানা করেছে সিপিএমের আমলে, আর অ্যারেস্ট হলাম কারা? আমরা, গাধাগুলো। কারণ নরেন্দ্র মোদীর রাগ সিপিএমের ওপরে নয়, নরেন্দ্র মোদীর রাগ মমতা ব্যানার্জির ওপর রাগ। তার কারণ আমাকে ধমকে চমকে লাভ নেই। অরবিন্দকে আপনারা দেখলেন, অ্যারেস্ট করলো। হেমন্ত সোরেন একমাত্র ট্রাইবেল মুখ্যমন্ত্রী ছিল, তাকে অ্যারেস্ট করলো। আমাকেও মাঝে মাঝে এমন এমন কথা বলে, আমি বলে এই শুনিয়ে, আমি আপনাদের সবসময় বলি, আমাকে কেউ ভয় দেখালে না, আমি তাকে চমকাই। আমায় চমকালে আমি গর্জাই, আমায় গর্জালে আমি বর্ষাই, আর আমাকে কেউ বর্ষালে আমি উতরাই। আমাকে ঠান্ডা মাথায় থাকতে দিন, আমি কিচ্ছু বলবো না। রবীন্দ্রসঙ্গীত গাইব, নজরুল গাইব, কখনো আঁকবো, কখনো মানুষের কথা বলবো। কিন্তু আমায় চোখ যদি কেউ দেখায়, তাহলে কিন্তু জেনে রেখো, আমি বন্দুকের থেকেও ভয়ঙ্কর, আমি সুনামির থেকেও ভয়ঙ্কর, আমি টর্নেডোর থেকেও ভয়ঙ্কর, আমি তুফানের থেকেও ভয়ঙ্কর। এত বড় সাহস! এই নির্বাচনটা দিল্লি, তুমি থাকবে কিনা ঠিক নেই, বলছে বাংলার গভর্নমেন্ট ভেঙে দেবো। আমি বললাম আয় না, বল ভালো করে আয়, আমরা বসে আছি তো দেখবার জন্য। কত টাকা আছে নিয়ে আয়,
আর ওই টাকা নিয়ে বলবি বলো হরি বল, ওই টাকা কেউ নেবে না। এত মিথ্যে। দেখুন, আমি অনেক প্রধানমন্ত্রী দেখেছি, ছোট্টবেলা থেকে আপনাদের দয়ায় রাজনীতি করি, আপনারাই আমাকে জিতিয়েছেন বারবার। এই প্রধানমন্ত্রী তো মুখ্যমন্ত্রী হওয়ার পরে দেশটাকে চিনেছে, প্রধানমন্ত্রী হয়েছেন। আর আমি তো প্রধানমন্ত্রী হবার, মুখ্যমন্ত্রী হবার আগে আমি কোল মাইন্স মিনিস্টার ছিলাম, আমি উইমেন অ্যান্ড চাইল্ড মিনিস্টার ছিলাম, আমি দুবার রেল মিনিস্টার ছিলাম, আমি 6-7 বার বাজেট প্লেস করেছি হাউসে।